ওকে 20,000 টাকা দিয়েছিলি যেন মিথ্যা সাক্ষী দেয়। এফডিসি থেকে অভিনেত্রী ভাড়া করেছিস, খুব চমৎকার অভিনয় করে। সব সত্যি তো বের হয়ে গেছে, এখন বাকিটা বের করবে পুলিশ। স্যার দেখেন, আপনি ওর কথা বিশ্বাস করেন না। ও যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। ও হচ্ছে আসল শালিমা, আর মেঘলা হচ্ছে ফেক। সবকিছুই প্রমাণ হয়ে গেছে, তোর এখন আর কিছুই বলতে হবে না। অফিসার, জি ওদেরকে নিয়ে যান। চলুন। অফিসার, শালিমা বিল্ডার্সের সাথে প্রতারণার দায়ে আপনি ওদের বিরুদ্ধে কেস লিখুন, আর সেই কেসের বাদী হব আমি। চলুন। না, আমি যাব না। দেখুন, ও হচ্ছে শালিমা, শালিমা বিল্ডার্সের অরিজিনাল মালিক, আর ও হচ্ছে ফেক মেঘলা। আপনারা প্রমাণ করবেন না? প্রমাণ ছাড়া কেমনে কি যে কেউ এসে বললো আর আপনার হিসাবে ধরে নিয়ে যাবেন? আপনার যা বলার আদালতে গিয়ে বলবেন। চলুন। না, আমি যাবো না, বলছি না। আজাদ স্যার, রেস্টিং। স্যার, অফিসার, 1 মিনিট। আদল সাহেব, আমার ম্যাডামকে সেলুট করুন। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? সেলুট করুন। যান শ্বশুর বাড়িতে গিয়া এবার ভালো মন্দ খাবার খান। একটা কথা আছে না, পা বাপরেও সারে না, মনে রাখবেন সেটা। আপনারাই বলেন এর সাথে কি করা যায়? মাগো, আমার মাইয়াদারে মাফ করে দেন। হরইয়া আমি আপনার কাছে মাপ চাইতেছি, ও অনেক বড় অন্যায় করছে। হরে সাইরা দেন, হরলে আমি গ্রামের বাড়ি চলে যাবো। সিসি চাচা, আপনি আমার বাবার বয়সী, আপনি কেন আমার কাছে হাত জোর করতেছেন? আমি বুঝতে পারছি আমাকে মতো এরকম ছেলেমেয়ের কারণে বাবা মারা এত কষ্ট পায়। আসলে আপনার তো আর দোষ নাই, দোষ আপনার মাইয়ার। ওই যে দোষ করছে সেটা মাফের যোগ্য না। তারপর আমি ওরা ক্ষমা করে দিলাম, শুধু আপনার মুখের দিকে তাকায়। যান, ওনারে নিয়ে আসেন। মাগো, আপনার লেখা উপরালা কাছে অনেক দোয়া করি, আপনি অনেক বড় হইবে, অনেক বড় হইবেন মা। চল রে মা, আমরা গ্রামের বাড়িতে যাই গা। দাঁড়ান, একটা কথা মনে রাখেন, টাকার জন্য মানুষের ক্ষতি করতে যায় না। সৎ পথে টাকা ইনকাম করেন, দেখবেন আল্লাহ খুশি হইব। যান। চল মা। মেঘলা, যাও, তুমি তোমার চেয়ারে যে বসো। তুমি আবার তোমার রাজত্বটা ফিরে পেয়েছো, নিজ দায়িত্বটা বুঝে নাও। সবকিছু তোমার জন্য হয়েছে। আজকে তুমি না থাকলে মনে হয় কোনো কিছুই ফেরত পাইতাম না। তুমি আবারও আমার ঋণী বানাই দিলে। এটা আমার দায়িত্ব ছিল, তোমার ন্যায্য অধিকার তোমাকে ফিরিয়ে দিলাম। বৃষ্টি বলো।